ডাকসু ইলেকশন 2025। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার ডাকসু ইলেকশনে কে হবে ভিপি ভাইস প্রেসিডেন্ট এবং কে হবে জিএস জেনারেল সেক্রেটারি অবশ্যই কমেন্টসে জানাবেন। আগামীকাল 9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। ডাকসুর মোট 28টি পদে লড়বেন 471 জন প্রার্থী। পাশাপাশি হল সংসদে 18টি পদে লড়বেন 1035 জন প্রার্থী। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি বড় পরিসরের ছাত্র নির্বাচন। ভোট গ্রহণে ব্যবহৃত হবে ওএমআর শিট। ভোটারদের পরিচয়, লাইব্রেরি কার্ড, হল, বিশ্ববিদ্যালয় আইডি বা পেইন স্লিপ প্রদর্শন করতে হবে। ভোটারদের সময় আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহার করা হবে। কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। প্রচারণা শুরু হয়েছিল 26 আগস্ট এবং শেষ হয়েছে 7 সেপ্টেম্বর। ক্যাম্পাস জুড়ে প্রচার প্রচারণা হলেও তা ছিল শান্তিপূর্ণ। আলোচনার মূল বিষয় ছিল হলগুলোর গেস্ট রুম, গণরুম সংস্কৃতি, শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সমস্যা ও বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক চর্চার প্রসার। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিতভাবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ঘিরে কড়া পাহারা থাকবে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। ভোট শেষে গণনা সম্পন্ন হওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল দেখানো হবে। সার্বিকভাবে বলা যায়, বহু বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা কাজ করছে। সবাই চাইছে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন যা ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশান্ত কথা আর যে উজ্জ্বল সাইন, দেশান্ত টেলিভিশন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে। আল্লাহ হাফেজ।